এই হচ্ছে সামনের পার্টের ভিউ। এই কুচিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গলা হাতা সবই সুন্দর হয়েছে। আর এই হচ্ছে পেছন পার্টের ভিউ। এখানে শুধুমাত্র দুইটা বোতাম, টিপ বোতাম সেট করব, এখানে একটা, এই মাঝখানে একটা। খুবই সুন্দর হয়েছে, গলা সব একদম পারফেক্ট একটা সুন্দর জামা। এখানে আমি 2.5 গজ কাপড় এরকম ভালোভাবে বিছিয়ে নিয়েছি, নিয়ে এখানে 24 ইঞ্চি করে দুইটি অংশে দাগ দিয়ে নিয়েছি। আর এই দাগ অনুযায়ী কেটে দুইটি টুকরা বের করব। এই যে এখানে দুইটি টুকরা আমি একসাথে করে নিচ্ছি। এই দুইটি হচ্ছে আমি নিচের রাউন্ডের অংশ তৈরি করব, এই জন্য কাপড়টি আলাদা করে নিলাম। এখন এইদিকে যে কাপড়টা আছে এখান থেকে বডির কাপড় তৈরি করব। এই কাপড়ের এখন ভাঁজটা ছেড়ে দিলাম, দিয়ে কাপড় এরকম এক সাইড করে নিয়ে এখান থেকে এখন বডির কাপড় তৈরি করব। বডির কাপড় তৈরি করার জন্য এই যে এক সাইড থেকে এখানে 8.5 ইঞ্চি নিয়েছি। এই যে এই অংশটা কিন্তু আমি জামার মধ্যে রাখবো না, এটা কেটে ফেলে দিব, এই জন্য এখান থেকে মাপ ধরেছি 8.5 ইঞ্চি। আর এদিকে লম্বা নিয়েছি 16 ইঞ্চি, মানে এটা ছোট বডি হবে, এই জন্য 16 ইঞ্চিকে আবার আরেকটা ভাগ করেছি 8 ইঞ্চি। তো আমার এখান থেকে আমি দুইটা বডি তৈরি করবো, সামনের পার্ট এবং পেছন পার্ট। এখান থেকে আমি 2.5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে এদিকে নিচের দিকে 6 ইঞ্চিতে দাগ দিব। এই 6 না, নিচের দিকে 7 ইঞ্চিতে দাগ দিব, এটা বাদ। এখান থেকে দাগটা নিচের দিকে নিলাম, নিয়ে হালকা করে দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে 7.5 ইঞ্চিতে দাগ দিলাম। বডির চওড়া, বডি হবে 16 ইঞ্চি, এই জন্য এই যে 8 ইঞ্চি। আর এইদিকে তো বাড়তি 1 ইঞ্চি আছেই। এরপর যে এখন আমি এখান থেকে কেটে নিচ্ছি। এই যে একটা অংশ তৈরি করলাম, এখন এখানে এটা দিয়ে আরেকটা অংশ মিল করে দিচ্ছি। এই যে এখানে আরেকটা অংশ মিল করে এই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে দুইটি অংশই কাটা শেষ, দুইটি অংশ আবার আলাদা করে নিচ্ছি, কারণ এখানে গলা কাটতে হবে আলাদা আলাদা ভাবে। তো এটা বানাবো পেছন পার্ট, এই জন্য এই যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। হালকা করে গলার দাগ দিয়ে নিলাম। এরপর যা এখানে হবে 8 ইঞ্চি পেছন গলা। এখন গলার কাপড় কেটে নিচ্ছি, এটা পেছন গলাটা কেটে নিলাম। আর এইদিকে টোটাল অংশটাই খাড়া থাকবে, যেহেতু এটা ছোট্ট বডি, এই জন্য টোটাল অংশটাই খাড়া থাকবে। পরবর্তীতে এটা দিয়ে আমি গলার কাপড় কেটে নিব, গলার পট্টির কাপড়। এই সেম ভাবেও এখানে আরেকটা গলা তৈরি করে নেব। সামনের গলা তৈরি করার জন্য চওড়া নিয়েছি 2.5, লম্বা নিয়েছি 3। তো এই মাঝখানটাতেই আমি তো দাগ দিয়ে নিয়েছি। এখানে মাপ বিল আসছে 4.5, তার মানে হচ্ছে 9। আর পেছন গলায় আছে 8, এর সাথে যদি আর 8 যোগ করি 2, 4, 6, 8, তাহলে হবে 17 ইঞ্চি। 17 ইঞ্চি গলা তৈরি হবে। এই যে এখানে সামনের গলাটাও কেটে নিয়েছি, এখানে হালকা একটু চিহ্ন করে রাখছি, কারণ কুচি দেওয়ার সময় এই চিহ্নটা প্রয়োজন। এখন এই পর্যায়ে যে কাপড় আছে, এই যে এই অংশটা, এখান থেকে কিন্তু হাতা তৈরি করা যেত, কিন্তু আমি একদম নর্মাল যে হাতা সেটা তৈরি করব না, এই জন্য হাতার কাপড়টা এখন আমি কাটছি না। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার দুইটা গলার পট্টির কাপড় তৈরি করতে হবে, আর এই যে এখানে যে একটা বাড়তি পট্টি দিতে হবে সেটার কাপড় তৈরি করবো। বডির দুইটা অংশ কাটার পর এই যে দুইটা সাইড ছিল, এই যে দুইটা অংশ আছে, এই দুইটাকে এখন আমি কাজে লাগাবো। প্রথমে মাপ দিয়ে দেখছি এই মাপ অনুযায়ী হচ্ছে কিনা। এই যে এখানে কিন্তু আমি এটা দিয়ে পট্টির কাপড় তৈরি করতে পারবো। সো আমি এটাকে কেটে নিচ্ছি আলাদা করে, একদম দুইটা সমান করে নিয়ে এই মাপ অনুযায়ী আমি হচ্ছে যতটুকু চওড়া দেওয়া যায় এই প্রয়োজন অনুযায়ী ততটুকু চওড়া করে এই যে আমি আবার দেখাচ্ছি। এই যে এতটুকু চওড়া দিলে কিন্তু হয়ে যায়। আমি এখন কেটে নিলাম। এটা দিয়ে এখানে বাড়তি পট্টির কাপড় তৈরি করবো। তো পেছন সাইডে বাড়তি পট্টির কাপড় তৈরি হয়ে গেছে, এখন শুধু এই গলার কাপড় তৈরি করা বাকি। তো আমি এই কাপড়টাকে এইদিকে ভাঁজ করে দিচ্ছি।
মানে এই দুইটি অংশকে এদিকে ভাঁজ করে নিচ্ছি। এই যে এখানে যে দুটি অংশ ছিল কাটা অংশ, এই দুটো এদিকে এগিয়ে দিয়ে সমান করে ভাঁজ করে নিয়েছি। এখন এই যে গলার কাপড় আছে, এই গলার কাপড় এর মাপ অনুযায়ী সুন্দর করে বসিয়ে দিলাম। এখানেও আরেকটি অংশ সুন্দর করে বসিয়ে দিলাম। একসাথে দুইটি গলার কাপড় কাটা হয়ে যাবে। তো এই যে এদিকে বসিয়ে দিলাম, আর এখন এই মাপ অনুযায়ী এদিকে দাঁত দিয়ে নেবো, নিয়ে তারপর গলার কাপড় কাটবো। এই যে একটা সাইড দাঁত দিয়ে নিয়েছি, এটাও এখন দাঁত দিয়ে নিচ্ছি। দুইটি গলার কাপড়ই দাঁত দেওয়া হয়ে গেছে। দুইটা গলার কাপড়ই রেডি হয়ে গেছে। এখানে এই যে জামার রাউন্ডের অংশ যেটা প্রথমে কেটেছিলাম 24 ইঞ্চি করে, আর দুইটা বডির অংশ, বডির পেছন পাটের এই ফাড়ার পট্টির কাপড়, গলার পট্টির কাপড়, আর এদিকে কাপড় আছে। এখন এই পর্যায়ে আমি হাতা কাটছি না, তো এগুলো এখন সেলাই করে তারপরে হচ্ছে হাতার কাপড় কাটতে হবে। এখানে এই যে পেছন পার্টের দুইটি অংশে এই যে পট্টির কাপড় নিয়েছি, একটি বাড়তি পট্টি। আমার আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি এই পট্টি সেট করি। তো যাই হোক, এখানে আমি দুইটি পট্টি রেডি করে নিয়েছি, আর এ পর্যায়ে এখন এই যে সামনের গলা পেছন গলা গলার পট্টির কাপড় তৈরি করবো। আর অফ ক্যামেরায় এই যে নর্মালি যেভাবে কুচি তৈরি করি সেটাও করে নিয়েছি। প্রথমেই এই বডির কাপড়টা সোজা অবস্থায় নিয়ে এই যে গলার কাপড়টা একভাবে সুন্দর করে বসিয়ে নিলাম, মিল করে নিয়ে এক সাইড থেকে সেলাই শুরু করব। কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এই অংশগুলোতে হালকা করে ছোট ছোট করে কেটে দিব। পট্টির কাপড়টা যেন সহজেই সুন্দরভাবে উল্টানো যায় এবং গলার শেপটা যেন সুন্দর আসে। তো এইদিকে মানে কাপড়টার যেটা বাড়তি কাপড় সেই দিকে ভাঁজ করে এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। মাঝখানে সেলাই শেষ। এখন এই অংশটা এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করব। এই সাইডটাও সেলাই দেওয়া হয়ে গেছে। এই যে সামনের গলাটা কিন্তু রেডি। এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন এই যে চাপ সেলাই দিয়ে গলার কাপড়টা রেডি। এখন পেছন সাইডেও সেমভাবেই গলার কাপড় সেট করব। পেছন পাটের গলার পট্টির কাপড় সেট করা হয়ে গেছে। এখন এই যে সাইড মানে এই মাঝখানে যে ফাড়ার অংশ ছিল এই দুইটা অংশ একটা আরেকটার উপরে সেট করে এইখানটায় এই অংশটা সেট করে মানে উপরের দিকটা সমান রেখে এই যে নিচের অংশটা আছে এখানে জয়েন করে দিব। একটা সেলাই দিয়ে এটা আটকে নিচ্ছি, তাহলে পরবর্তীতে কুচির কাপড়টা সেট করতে সুবিধা হবে। এই তো এই যে এটা এরকম হবে। এখানে টিপ বোতাম সেট করে দিব। এই যে বডির অংশটা আছে এটার সাথে এখন এই কুচির অংশটা সেট করে নিব। তো মাপ অনুযায়ী সব ঠিক আছে। এখন এই মাঝখান থেকে সেলাই শুরু করব। এই মাঝখানে যে চিহ্ন করেছিলাম এখান থেকে সেলাই করে শুরু করব। এই যে এই অংশটা একদম সমান সমান করে মিল করে নিলাম। এই পর্যায়ে এই যে আরেকটা অংশ আছে এখান থেকে আবারও এখান থেকে সেলাই শুরু করব। এই তো এখানে কিন্তু একটা সেলাই দিয়ে সেট করে নিয়েছি। আমি এখান থেকে আবারও আরেকটা সেলাই দিব, মানে এই যেখানে কিন্তু একটা সেলাই হয়েছে আরেকটা সেলাই দিয়ে মানে ডাবল সেলাই দিয়ে এটা আবারও এই পর্যায়ে আমার পেছন পার্টের সাথে নিচের রাউন্ডের অংশ সেট করা শেষ। এই যে হচ্ছে তার ফাইনাল লুক। অনেকগুলো কুচি হয়েছে, আর এখানে যখন সাইড সেলাই দিব এটাও কভার হয়ে যাবে। খুব ঘন করে কুচি দিয়েছি। এটা হচ্ছে পেছন পার্ট। পেছন পার্টের কাজ শেষ। এটা সামনের পার্ট। ঠিক সেমভাবেই আমি সামনের পার্টটাও সেট করে নিব। অফ ক্যামেরা আমি এখন সেট করে নিচ্ছি। এখান থেকে মাঝখান থেকে সেলাই শুরু করে আগের মতোই এই সামনের পার্টটা সেট করে নিব। এই পর্যায়ে এই সামনের পার্টের যে কুচির অংশ ছিল সেটাও সেট করা হয়ে গেছে।
এই যে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এদিকে আগে তো পেছন পার্ট অংশ রেডি করেছিলাম, দুইটি অংশ। এখন কাঁধের অংশ সেলাই করব, হাতা সেলাই করব। এখানে আগে কাঁধ সেলাই করে নিব। দুইটি কাঁধের অংশ সেলাই দেওয়ার পর এই যে এরকম হয়ে গেছে, একদম টোটালি গলার কাপড় কুচি সব রেডি করা শেষ। এখন যেহেতু আমি নর্মালি হাতা তৈরি করবো না, এই জন্য এই জায়গাটাতে আমাকে একটা পাইপিং অথবা পট্টির কাপড় তৈরি করতে হবে। আমি এই যে এরকম একটা পট্টির কাপড় তৈরি করব এখানে সেট করার জন্য। এই পর্যায়ে আমি জামাটাকে এভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমার যেহেতু এখানে একটা পাইপিংয়ের কাপড় তৈরি করতে হবে, এই জন্য আমি এই জায়গাটা মেপে নিচ্ছি। এখানে 17 ইঞ্চি পাইপিংয়ের প্রয়োজন, মানে একটাতে 17 আর একটাতে 17, মানে দুইটা 34 ইঞ্চি পাইপিংয়ের কাপড় আমার প্রয়োজন। এটাকে আমি এখন পাইপিংয়ের কাপড়ের জন্য রেডি করবো। তো এই একটু মানে ত্রিকোণ কাপড় হলে পাইপিংটা সুন্দর হয়। তো এখানে এই যে 17 ইঞ্চি নেওয়া যাবে। আমি এই পর্যায়ে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। আমি 18 ইঞ্চি কাপড় নিব, যেহেতু লাগবে 17, আমি 18 ইঞ্চি কাপড় নিব। নিয়ে এটাকে আমি পাইপিংয়ের কাপড়ের জন্য রেডি করে নিব। এই যে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এই যে কাপড় কেটে নিয়েছি। এখন এটার মাঝখান দিয়ে দুইটা পাইপিংয়ের কাপড় রেডি করে নিয়েছি। পাইপিংয়ের দুইটা অংশই এই যে হালকা অসমান করে ভাঁজ করে নিয়েছি। এই যে পাইপিংয়ের অংশটা আছে সেটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে এখান থেকে সেলাই শুরু করব। একটু টান করে এই ধরনের পাইপিং যখন আমরা সেট করব, নর্মালি পাইপিং সেট করার সময় কাপড় টান করে ধরতে হয়, এখানেও তাই করব। খুব সুন্দর করে পাইপিংয়ের কাপড়টা সেট করব। সম্পূর্ণ পাইপিংয়ের কাপড় এখানে সেট করে নিয়েছি। এখন চাপ সেলাই দিব। এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে এদিকে চাপ সেলাই দিয়ে নিব। তার আগে এই যে বাড়তি, তার আগে এই যে অংশগুলো আছে এখানে একটু কেটে নিতে হবে। এটা নর্মালি এইভাবে কাটলেও হয়, আমি আজকে এভাবে কাটছি না, জাস্ট এই যে এইভাবে সমান করে ধরে মাঝখান থেকে এরকম এই যে ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। তো এইভাবে কাটলে পাইপিংয়ের ভাঁজটা সুন্দর আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। সম্পূর্ণ অংশেই এই যে আমি খুব সুন্দর করে ত্রিকোণ করে করে কেটে নিয়েছি। এই যে ত্রিকোণ করে করে কেটে নিয়েছি। এবার নর্মালি পাইপিং সেলাই করার সময় কিন্তু আমরা এইভাবে এইদিকে সেলাই দিই, কিন্তু এখন সেটা করবো না। এটা এই পাইপিংয়ের ক্ষেত্রে আমাদের একটু অন্যরকমভাবে সেলাই করতে হবে। জাস্ট কাপড়টাকে এভাবে ভাঁজ করে, মানে সোজা দিক থেকে আমরা সেলাই দিতে পারবো না, আমাদেরকে উল্টা সাইড থেকেই সেলাই দিতে হবে। কাপড়ের উল্টা সাইডেই আমাদেরকে সেলাই দিতে হবে। এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব। আর যদি মনে হয় যে ভাঁজ করার পর এরকম বাইরের দিকে অংশ বের হয়ে আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই অংশটা একটু কেটে কমিয়ে দিতে পারি। এভাবে একটু কমিয়ে দিলে তাহলে বাড়তি অংশটা আর বাইরের দিকে দেখা যাবে না। এই যে চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু এর চেহারাটা এরকম আসছে। সম্পূর্ণ অংশ চাপ সেলাই দেওয়া শেষ। এই যে এখানে খুবই সুন্দরভাবে পাইপিংটা সেট হয়ে গেছে। এই যে আমি দেখাচ্ছি যে এখানে আমি যখন প্রথম দিকে সেলাই শুরু করেছিলাম, এই যে এখানে একটু অংশ বের হয়ে আসতেছিল, তো আমার কাছে এই জন্য ভালো লাগে নাই, আমি হালকা করে একটু কেটে দিয়েছি। এখন এইদিকে কিন্তু কোথাও বের হয়নি, বাড়তি অংশটা সম্পূর্ণই ভেতরের দিকে আছে। এই যে আমি হালকা হালকা করে এই অংশগুলো একটু করে কেটে দিয়েছি। আর এই হচ্ছে হাতার পাইপিংয়ের অংশ। সামনের পাটের গলায় আমি পট্টির অংশ তৈরি করেছি, পরবর্তীতে আমি কিন্তু এই গলার পেছন গলার অংশতেও এরকমই করেছি। তো এভাবে আমি আরেকটা অংশ রেডি করে নিই। জামা মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট, গলা হাতা সব দিকেই কাজ কমপ্লিট। নিচের রাউন্ডটা পরে সেলাই দিব। এখন সাইড সেলাই দেওয়ার আগে আমাকে হাতাটা সেট করতে হবে, আর আমি যেহেতু নর্মাল হাতা সেট করবো না, এই জন্য জামা থেকে আমার একটু মাপ নিতে হবে। জামার কাপড় কাটার সময় কিন্তু আমি 32 ইঞ্চি লম্বা নিয়েছিলাম। এখন এদিকে সেলাই করার পর 30.5 মানে 31 ইঞ্চিতে এখন আছে। তো আমার নিচে সেলাই দেওয়ার পরে 30 ইঞ্চিতে থাকবে। আর উপরের দিকে বডি নিয়েছিলাম 8 ইঞ্চি। এগুলো সব সেলাই দেওয়ার পর কিন্তু 7 ইঞ্চি আছে, মানে বডি আমার অ্যাকুরেট যে 7 ইঞ্চি প্রয়োজন ছিল সেই 7 ইঞ্চিতেই আছে। তখন আমি হাতার লম্বা নেওয়ার জন্য এই কাপ থেকে একদম সরাসরি ফিতা ধরেছি। এখান থেকে
এখন আমি হাতার লম্বা দিব 20 ইঞ্চি। যার যার চয়েস অনুযায়ী হচ্ছে যে আপনারা এই লম্বাটা নিতে পারেন। তো আমি হচ্ছে 20 ইঞ্চি পর্যন্ত হাতার লম্বাটা দিব। এখানে আমার কেউ চাইলে আরো বড় দিতে পারেন, কিন্তু আমি এই জামা অনুযায়ী 20 ইঞ্চি লম্বা দিব। টোটাল কাপড় থেকে পাশে 27 ইঞ্চি কাপড় আমি কেটে আলাদা করে নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি একসাথে একবারে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ত্রিকোণভাবে ভাঁজ করে নিয়েছি। এই কাপড়টিকে আবারও এখন এইদিকে ভাঁজ করে নেব। এই যে এইভাবে ভাঁজ করব। এখন এখান থেকে যতটুকু কাপড় পাওয়া যায়, মানে 18 ইঞ্চি এখানে চিহ্ন করে নিলাম। আর এইদিকে হাতার লম্বা যেহেতু নর্মালি আমি 12 ইঞ্চি দিই, তো এখানেও 12 ইঞ্চি রাখলাম, মানে কাটবো হচ্ছে 13 ইঞ্চি। এরপরে এখান থেকে হালকা করে এভাবে দাগ দিয়ে নিলাম। এখান থেকে একটা রাউন্ড শেপ হবে, হালকা রাউন্ড শেপ। এভাবে হালকা করে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এদিকে কিন্তু কাটা শেষ। এখন এই যে অংশটা আছে এখান দিয়ে এখন কেটে দিব। এই যে এখানে হাতা দুইটা রেডি। রেডি বলতে এই যে চিকন করে সেলাই করে নিয়েছি। হাতা সেট করার জন্য এই পর্যায়ে জামাটাকে 4 ভাঁজ করে, মানে যেভাবে কাটতে হয় সেই ভাঁজ করে আর কি রেখে এই হাতাটা এই কাঁধ থেকে মাপ দিয়ে এই পর্যন্ত দেখলাম কতটুকু প্রয়োজন। তো সেই মাপ অনুযায়ী আমি এভাবে ভাঁজ করে দাগ দিয়ে নিয়েছি। দুইটি হাতাই সেট করব, এই জন্য দাগ দিয়ে নিয়েছি দুই পাশে। এই যে এই দাগ অনুযায়ী এই হাতাটা এখান থেকে এভাবে সেট করে নিই। দুইটা হাতাই সেট করা হয়ে গেছে। এই যে খুবই সুন্দর হয়েছে। এখন শুধু সাইড সেলাই দিব এবং এই নিচের রাউন্ডে সেলাই দিব। এই যে হাতা সেট করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো দুইটি হাতা সেট করেছি, এখন শুধু সাইড এবং নিচের রাউন্ড সেলাই বাকি আছে। আর এই হাতাটা যখন আমি উল্টাবো, হাতা সরানোর পরে এই যে এটা কিন্তু মূলত হাতা কাটা একটা জামা। এই যে এখানে যে পাইপিং দিয়েছিলাম, এই যে এখান থেকে এখন এইভাবে হাতার সাইড সেলাই দিয়ে যাবো। মানে এই হাতাতে যে পাইপিং দিয়েছিলাম সেটা কিন্তু ঠিক থাকবে। আর আমার যে 15 ইঞ্চি বডির মাপ, সেই মাপ রেখে এখান থেকে শুরু করে এই হাতাটা এদিকে সরিয়ে এইভাবে শুধু একটা সেলাই দিয়ে যাবো। আর এই হাতাতে কিন্তু সেলাই দিতে হবে না। এখান থেকে সেলাই দেওয়ার পর এ পর্যন্ত যখন নিয়ে আসবো, দুই পাশে এভাবে সেলাই করার পর নিচের রাউন্ডটা মুড়িয়ে দেবো। আবারও দেখাচ্ছি, হাতা কিন্তু এরকম। যখন আমি সাইড সেলাই দেবো তখন হাতাটাকে এই দুইটা রেখে হাতাটাকে ভিতর দিকে দিয়ে, এই যে ভিতর দিকে দিয়ে এখান থেকে সেলাই শুরু করবো, একদম সাইড সেলাই দিয়ে দেবো। সবগুলো সেলাই শেষ। এই যে জামা উল্টা করে নিয়ে এভাবে এখান থেকে এই যে বগলের যত এখান থেকে এই নিচের দিকে সেলাই করেছি দুইটা সাইডে, আর এইদিকে রাউন্ড সেলাই করে নিয়েছি। এই হচ্ছে জামার ফাইনাল লুক। এই তো জামা রেডি, সবগুলো সেলাই দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে শুধুমাত্র এখানে বোতাম সেট করলেই হবে। মাশাআল্লাহ সবগুলো সাইডই সুন্দর এসেছে।